বলতে পারি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিললে দেয়, এক সিললের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোন কোন মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্তি গেছে আল্লাহ আমার মুরগিটা বলি এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, ঈমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করব আরো ফাঁকে ফাঁকে দুটো বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো আজ সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এইটা শিরকি আকীদা। রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, এই ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে, ক্যাশব্যাক 112 টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়ি, যে হাতে তসবি, মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হচ্ছে, শুয়ে পড়েন শুয়ে পড়েন। কি করবে দেখছে যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবক কালে রাস্তায় দিয়ে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন তো কি দিচ্ছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে, আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না। ফকিরে এসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় নাই, ফকিরের কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই, বনি করি নেই, বাবা মাপ চাই, বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো, এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাপ চা লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাপ চা লাগে। ফকিরও সেই সময় হাড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস, যা। আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তেলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাবলীগে যাও, বারবার হজে যাও, বছরে বছরে হজে যাও, বছরে 2 বার উমরায় যাও, ডেইলি 10 ঘন্টা জিকির করো, বছরে 5 বার সরমুনায় যাও, বছরে 3টে 4টে চিল্লা দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহ নবী এ কথা বলেন নাই, নবী বলছেন মারাত্মক একটা কথা, ছোট্ট কথা, ইত্তাকিল মাহারেম, যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ হইবা। এ বন্ধু আমার, যুবক, নেকির কাজ করা সহজ, গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন। কতক্ষণ নেকির কাজ করা সহজ, নামাজ পড়ার অভ্যাস নাই, হাত ধরে টাইনে মসজিদে নিয়ে গেলাম, ওযু গোসল আছে না আছে, সাথে সাথে কয়টা সিজদা দিয়ে চলে আসলা, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ। কোরআন পড়তে জানতে না, 2 মাস ধরে শিখাই দিলাম, পড়া সহজ। জিকির করতে করার অভ্যাস নাই, সাথে নিয়ে টাইনে বসাইয়া মাইক দিয়ে বসাই দিলাম, জিকির করা সহজ। দান করার অভ্যাস নাই, পকেটে টাকা আছে, ফুলাই ফেলায় পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ। কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, জেনা করার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, কতক্ষণ টিকিটিং না, সুদ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, বেপরদা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গীবত শিকায়ত করার অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, কতক্ষণ টিকিটিং না, আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন, গুনার কাজকে ছাড়া বড় কঠিন। নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেওয়া অত সহজ না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, এবার বন্ধুরে
হুজুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এইটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি, তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দেছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে দুটো পাইপ বেরোয়। একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যায়ে যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে, ওই কাঁটাটা সরে চলে আসে এদিক, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খটকা হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যে হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না। ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই? একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি কিনেন না। এই জায়গা টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই। আর শোনা লাগবে না, আপনার মন মুফতিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবাইর। এ বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও। ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম। ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। আল্লাহ একেবারে কি খালি খালি মাফ করে দিবা? আল্লাহকে একেবারেও খালি খালি মাফ করব না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিক তাকান দোস্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন। 5 ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের 5টা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটা বুড়ি আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ঈশা, এই মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা, এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতের একটা ফাঁকা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, এ আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা,
যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে 5 বার গোসল করে তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে? কোনো শক্ত যদি ময়লা হয়, নাপাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দেওয়ার খুশাই দিয়ে ডইলে উঠানো লাগে। বাকি আলগা ময়লা যত আছে 5 ওয়াক্ত গোসল করলে তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানিতে ডুবলি হবে না, ও জায়গায় একটু ডলা ঘষা লাগে কি লাগে না? দৈনন্দিন 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, এগুলো আলগা ময়লা, 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ থাকে, ওইটা 5 ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনের সব গুনাহ নেকি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনার দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি, খেয়াল করি না। একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন, যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ? যাবে। সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় যেটা হবে সবচেয়ে বড় হবে। আরে আমাকে মুরব্বীরা কইতে, আরে সৌরলীয় বড়টা হতে হবে, ডাকাতলীয় বড়টা হতে হবে, তাহলে আবেদলীয় বড় আবেদ হইতে হবে। সহজ পদ্ধতি, শুধুমাত্র গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহগুলো সিরিয়াল জানেন, মাথায় 1 নম্বর একেবারে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় 3টের নাম আমি টপ করে ছাড়ি দিই, ইউটিউবের মধ্যে আমার আছে, কিন্তু 2টা গুনাহ নিয়ে একটু বেশি আলোচনা করবো নিয়ত করছি। 1 নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। শিরিক মানে কি জানেন? জীবন ভরে শিরিক বলি, কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না। শিরিক হলো যাতে আল্লাহর সাথে, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউকে সমকুটি মনে করা, এর নাম শিরিকে 1 নম্বর, শিরকে আকবার। আল্লাহ তো আল্লাহই, সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আর কেউ? মারিয়াম কি আল্লাহর স্ত্রী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালামের স্ত্রী মা আল্লাহর স্ত্রী। ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদ, এই ইসরায়েলি পাল্টি নেতানিয়াহুর গোষ্ঠী, এরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দিয়েছে তার নাম উযাইর। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ? এখানে তো ভিতরে আগুন জ্বলে যাওয়ার কথা, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দুঃখেই ইহুদিদেরকে কাফের জানি, কথা বলেন ঠিক না? মুশরিক, 1 নম্বর মুশরিক। মুশরিক কখনো বিজয় হতে পারে? এই যুদ্ধে মুশরিকরা বিজয় হতে পারবে? কি বিশ্বাস পারবে? মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর আমেরিকানরা ওই নেতানিয়াহু কি বলে জো বাইডেন, আমেরিকানরা, পশ্চিমা ইউরোপরা, এরা হলো খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি। ওরা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করায় সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। 1 নম্বর মুশরিক। আমরা এই শিরক করি না, আমরাই মুশরিক না।
তবে আমরা কিছু কিছু দিক দিয়ে শিরিক করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করি। আল্লাহ খাওয়ায়, আমরা মনে করি বেড়াকে খাওয়ায়, অ্যাডামসে খাওয়ায়, কারিতাসে খাওয়ায়, বিআরডিবিতে খাওয়ায়, জাগরণী চক্র খাওয়ায়, আশায় খাওয়ায়, প্রশিকায় খাওয়ায়, গ্রামীণ ব্যাংকে খাওয়ায়। এই সমস্ত সমিতি না হলে মরিয়ে কুইয়ে হয়ে যেতাম। হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা, পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও, দুটো টাকা তো দেও না কেউ কোনো দিন। আবার আছে তুমি বেড়াকার এনজিওর বিপক্ষে কথা বলো। এদেশে এনজিও না থাকলে সরকারি টিকতে পারতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন, যদিও পাক্কা কাফের না হয়ে যান, এক নম্বর প্রথম কাতারের মুশরিক না হন, তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনে সব আমল বাতিল, নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাতও বাতিল, সব বাতিল। সুখ দেনেওয়ালা কে? সুখের মালিক কে? শান্তির মালিক কে? নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি দরে আল্লাহর গুণের সাথে মুশরিক হয়ে যাই। আমরা মুশরিক হয়ে যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্লোগান দেয় কি দেয় না? বোতল ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল নামে তো কেউ নেই, এই জন্যই বোতল কালাম, যাতে ঝামেলা না হয়। ঠুটা কোন নাম কয়ে দেবো, যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসে না ধরিয়ে বাইন্দে নিয়ে গেল। মার্কা আবার বোতল আছে, বোতল মার্কা আছে না, পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এগাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সোনালী আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এগুলো সব শিরকি স্লোগান। এই না বুঝে যদি এই গুণে দিয়ে থাকি, আজকে এই জায়গায় তওবা করেন, আর কোনো দিনে কথা বলবো। সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই নেই। ডেলি ডেলি দ্রব্য মূল্য বাড়তেই তালে আছে, কতক্ষণ আমাদের অশান্তির শেষ নাই। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কতক্ষণ ঠিক ঠিক না? এক নম্বরে কি মার্কা, দুই নম্বরে কি মার্কা? প্রার্থী হলেন আল্লাহ আর রসুল, কতক্ষণ ঠিক ঠিক না? ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায়। এই দুইটা মার্কায় ভোট দিলেই শান্তি পাওয়া যায়। আর যত মার্কায় ভোট দিয়ে শান্তির স্লোগান দেছো, আল্লাহ আর সিফাতের সাথে শিরিক করেছো। আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায়, বাবার কাছে মুরিদ হইলে ধন দৌলত পাওয়া যায়, আছে না নাই কথাকার? এই আকীদায় যারা আছেন তওবা করেন, নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবেন। নামাজ কালাম রোজা হজ যাকাত যা করবেন কিচ্ছু আপনার আমলনামায় জমা হবে না। শূন্য হাতে আপনি হাসরের মাঠে উঠবেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, নামাজ একটু কম পড়েছিস, রোজা দুইটা কম রাখছিস, দাড়ি দুইবার বেশি কাটছিস, বিড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, তাড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, গাঁজা একটু খাইছিস বেশি, উল্টো পাল্টা একটু বেশি করছিস, জিনা 10 বার বেশি করছিস, আকাম কুকাম ভালোই করছিস, তুই যাই করিস না কেন, যদি তোর আমল নামার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমল নামার বস্তার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যে কোনো একটা ভালো কাজ দেইগা এই বিগত জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারি। জীবন ভরে ভালো কাজ করছো, একটাও মন্দ কাজ করো নাই, কিন্তু ভিতরে শিরক আছে, ভিতরে শিরক আছে। বাবার দরবারে গরু দিলি ছেলে হয়, বাবার দরবারে মান্নত করলে নির্বাচিত হওয়া যায়, চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, দুনিয়ার গনি হওয়া যায়, খানজালির কুমিরে মুরগি দিলি ছেলে হয়, শাহজালালের গজার মাসে বালিদ বুস্তামির কচ্ছপ রে ও জায়গা কিছু দিয়ে আসলে একটা কিছু হইয়া যায়। এগুলো সব শিরকি আকীদা। আল্লাহর কাছে তওবা করেন, আর জীবনে এই আকীদা রাখবো। জোরে বলেন রাখবো। কোন বাবার দরবারে মোমবাতি হবে, আগরবাতি হবে, মান্নত হবে। মান্নত করলি কার নামে? আল্লাহর নামে মান্নত করবো। আল্লাহর নামে মান্নত করলে আল্লাহরে দেবো কোন জায়গায়, আল্লাহ পাবো কোন জায়গায়? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে যে সেই জায়গায় যে আল্লাহরে দিয়ে আসবো?
আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত। বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত। অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। আল্লাহ কয় ওই জায়গা দিলে আমি আল্লাহ পাইয়া যাই, কিন্তু বাবার দরবারে মৈসো জৈটো যত আছে পাল্টি, ওদের কাছে দিলে আমি পাই যাবো গাঁজাখোর রাখাইয়ে ফেলা। কতক্ষণ ঠিক ঠিক না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে গুণের সাথে শিরিক করব না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দৌলত কে দেয়? বাবা কি দেয়? বাবা খালি আবা দেয়। কতক্ষণ আল্লাহ মাফ করেন, জোরে কান আমিন। এই শিরিক আর করব? মহিলারা মান্যতে বাড়ি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিল্লে দেয়, এক সিল্লের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোনো কোনো মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্দি গেছে আল্লাহ আমার মুরগিটা বলি এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, ঈমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করব আরো বাকে বাকে দুটো বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এইটা শিরকি আকীদা। রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, এই ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে ক্যাশব্যাক 112 টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়িয়ে যে হাতে তসবি মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকিরের সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হতেছে, শুয়ে পড়েন কি করবে। দেখছে যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবক কালে রাস্তায় দিয়ে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন দকিয়েছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে। আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না। ফকির আইসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় নাই, ফকিরের কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই, বনি করি নেই, বাবা মাপ চাই, বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো! এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাফ চা লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাফ চা লাগে। ফকিরও সেই সময় হাড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারি, যা দিছি মাফ করে যা। ফকির চলে গেছে। এবার যে কাস্টমার আসে, একের পর আসে, একের পর এক আসে, দাম দর ঠিক করে। এই দোকানের মাল ভালো, কিন্তু কিনে নিয়ে যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেল, একটা লুঙ্গিও বেচতে পারে নাই, একটা মালও বেচতে পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কিনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানা এনে ঝুলাইছে দোকানে। এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয়, পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কিনা বেচা হয় না। আল্লাহ কয় বাবারে বলা তোর দোকানে কিনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দিছে, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দিছে তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না। এই আকীদা শিরকি আকীদা। ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে কেউ টাকা দেওয়া যাবে না, মাছা খালি পায়ে জুতো বাইরে মাছা উঠা যাবে না, রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে, আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলের গড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরা তাই।
এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না। মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলিহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর শবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই, ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি, এই সমস্ত শিরকের থেকে ফিরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা। কায়দা মতো খাইয়া দেখছারতে যায় কিছু হইনি, রান না কিছু হইনি, নুন হইনি, তেল হইনি, হলদি বেশি হয়ে গেছে, রান সেকন বাবরছি, বউরে যাই একেবারে জলের হাড়ি ধরে, জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে। খাবারের নামে কোনো শুকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে, তাও না শুকর করতে করতে চলে যায়। খাদ্যের শুকর নাই। যাই খাবো হালাল খানা কে কি বলবো? বলেন কি বলবো? পানি চুপ পান করে, চা পান করে, ভাত খেয়ে, রুটি খাইয়া, বিস্কুট খাইয়া, বিড়ি খাইয়া, আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে কি বলবেন? তারপরেও খাবেন, খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, কথা কয় হারাম খাবো না। হারাম জিনিস, এই হারাম জিনিস ভক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কয়ে মদ খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া সূরা মুরগি খাইলে পরের মুরগির টাইনে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আহত আসলো। প্রত্যেক রাতে চুরি হয়, সে চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে এনেছে সবচাইতে বেশি। গল্প করি না, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি এনেছে 63 3 রাত্রে 93 এনেছে, 93। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমিও চোররে দেখতে গেছি। তো একজনে কইতে তুই সব বাড়ি চুরি হয়েছিস, হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি, আমি যাইনি কোনদিন। যাইয়ে দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি ফেলাইছে। তুই এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোল্ট্রি খেতে পারি না, তো এই জন্য দেশি মুরগি ছাড়া খেতে পারি, দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খেতে পারি না বলে চুরি রেখে। তো এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা করে নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, জন্য মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কে জবাই করে হালাল করে। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহকে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গা হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটিটি মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে ফয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনারা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাত ভর ওনারা ছেলে বানায়, আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাই থাকে। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিবল একটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজনের টিবলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে টিবলের পিছনে। তুমি কত পাইপ দিয়েছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের পিছনে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদাতি কোনো আমল করব না। আমল যা করব ফ্রেশ,
আমি জানি না বেদাত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইএবিএ পাস ছিল, ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি কান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো। মনে আছে না? শরীয়তের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে মাইকি কোন সবাই শুনি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে। এখন যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে? মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো। মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না। এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল।